What time is it? Sorry. What time is it? Sorry, I have no watch. Can you guess the difference? I have pronounced sorry 2 times. In the first time I had to say sorry, and in the second time I also said sorry but in a different tone. So when I said what time is it? Sorry. So this sorry means I don't understand. I can't get it. Please repeat again. So he repeated this one. What time is it? Then he answered, sorry, I have no watch. ইংরেজিতে আমরা কথা বলার সময় প্রায়ই একই শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হতে দেখব শুধুমাত্র তার টোনের চেঞ্জের কারণে। টোন চেঞ্জ হলে তার অর্থের পরিবর্তন হয়। আমরা এটাই এই কনভারসেশনে দেখার চেষ্টা করেছি। খেয়াল করে দেখেন, হোয়াট টাইম ইজ ইট? সরি মানে হচ্ছে বুঝি নেই। দেন হোয়াট টাইম ইজ ইট? সরি, I have no watch. এর পরেরটা হচ্ছে দুঃখিত আমার কাছে কোনো ঘড়ি নেই। একই সরি দুটো ভিন্ন টোনের কারণে দুটো ভিন্ন অর্থ প্রোভাইড করেছে। IELTS স্পিকিং টেস্টে ভালো মার্কস পেতে গেলে আপনার ইন্টোনেশন প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমরা কথা বলার সময় আমাদের কথাগুলো অনেক সময় খুব রোবোটিক মনে হয়, দ্যাট এটা টোনের কোনো চেঞ্জ হয় না, এটা একেবারে ফ্ল্যাট টোনে চলতে থাকে। বাট ইউ নিড টু চেঞ্জ ইউর টোন অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, ইমোশন অফ দ্য সেন্টেন্স। আমরা যদি আমাদের কথাটাকে আরও বেশি ইফেক্টিভ করতে চাই তাহলে আমাদের সেন্টেন্সের সাথে সাথে আমাদের টোন চেঞ্জ করতে হবে। সো ইউ হ্যাভ টু ইউজ proper intonation in IELTS speaking so that you can get good score in the test. Goodbye.